এই যে একটা হলো কৃষক, আমাদের আলু চাষি। তো দাদা এখন ওই যে স্টোর আলু রাখছেন কি আপনি? রাখছি তো। বলছি কয় টনের গাড়ি? তো ওই যে মমতা দিদি যে আলুর দাম গাড়ি কমাই দিল, পাঠালেন? কোন রাজ্যে আলু যেতে দেয় না। কৃষকের এখন ওটাই তো কি জিজ্ঞাসা হালাত করছি, হবে? কয় টনের পাঠালেন? বলুন। গরিবের জন্য ভালোই করছে তো 30 মমতা। টনের বলেছিল। কৃষকের তো হচ্ছে না, কৃষকের হচ্ছে তো, গরিব কি খাবে? গরিব খালে তো কৃষকের দিকে আগাবার যে হলো তোমার 4 টাকা 2 টাকা কেজি, ওটা কি করবে? 30 না, টনের মমতা বলেছিল দিদি তো তো। এখন হিসাবে ভালোই করছে। যেগুলো রাখছে কৃষক, ওরা তাহলে কি করবে? না না, আমি বলছি কি কৃষক যে দাম আমাকে পাচ্ছে তো। 30 এরটা দাও। কই দাম পাচ্ছে? আগাবারকার লসটাই তো উঠছে না। আগাবারি এত লস দাম খাইছে, পাচ্ছে তো কৃষক। আগাবারি এত লস খাইছে, ওটা কোথা থেকে উঠাবে? একবার দাম দিয়ে তা হয় না, তার জন্য বর্ডারটা সব সিল করে দিল। কি বলছেন আপনি বলেন তো? আপনার তো আলু আছে। অন্য করলে হবে। এই 10 টাকা। এখনই যে চোদালা তুমি যে কৃষকের দাম পাচ্ছে তো ভালো হচ্ছে, মমতা গরিবের জন্য। সার কার কাছে বিক্রি করবে চোদিয়া? আলু যদি না লাগে সারের দোকানে তালা মরে যাবে। মমতা কোনটা দেখে খাবে? সার বেচা খাইছো আর ফেচার ফেচার চোদাইছো। আলুর দাম কমে গেলে বলে ভালো, তো সাহারের দোকানদার কোনটা দেখে বাঁচবে? কাল যে হাঁড়ি চলবে না তোমার বাড়তে, হ্যাঁ তখন কি করবে? সাহার বেশ আর খাইছে ফেচার ফেচার করে 50 টাকা কেজি ডিওপি লিচো, ওগুলা কোনটা দেখে বলবে কৃষক? ওগুলা মমতাকে দিতে গো, মমতাকে বলো ডিওপি 10 টাকা কেজি নিতে বলো, তাহলে আমরা 1 লাখ টাকা করে দিয়ে দেবো আলু। পটাশের দাম দিতে বলুন 10 টাকা কেজি করে ডিওপি পটাশ। ভিডিও দিকে দেখিস না। আপনি তো খুব চকর চকর চোদান, পাবলিককে ঠকে ঠাকে খাচ্ছেন খালি। মমতার মতন আপনিও হয়ে গেছেন। দোকানদার আর মমতা একরকম হয়ে গেছে।